গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি বিয়েবাড়ির সন্ধ্যা নিয়ে তোমাদের কাছে। বিয়েবাড়ির ব্লগটা অবশ্যই সম্পূর্ণ দেখো, তাহলে সম্পূর্ণটা জানতে পারবে। আর ননদের বিয়ের বলে কথা, তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি কথা মতো। তো অবশ্যই ব্লগের সাথে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবে। আর দেখতেই পারলে আমি কিন্তু চলে এসেছি সন্ধ্যাবেলা বিয়েবাড়িতে। তো ব্রাইডকেও দেখিয়ে দিলাম। বিয়েবাড়ির মধ্যে সবাই সবার সাথে ফটো তোলা, সেলফি এগুলো তো থাকবেই, তাই না? আর ননদিনীর সাথে বিয়েবাড়িতে ছবি তুলবো না, এটা কি হতে পারে? নানা রকম পোজে একবার এক এক রকম ফটো তুলছিলাম। তো কেমন লাগছে আমাকে সেটাও জানিও। আমি তো প্রচুর সেজেছিলাম, যেহেতু ননদের বিয়ে বলে কথা, সাজবো না বলো তো? এরকম সাজার সুযোগ কি আর বারবার আসে? তো বড় চলে এসছে, এখানে বরের ফটো সেশন চলছে, আর ওখানে আমার শ্বশুর শাশুড়ি পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য। আর এখানে আমরা দুজনে দু একটা ছোটোখাটো ফটো তোলার জন্য দাঁড়িয়ে গেছি। কিন্তু পেছনে দেখতে পাচ্ছ একটুও ফাঁকা পাচ্ছি না ব্যাকগ্রাউন্ড, যে ফটোটা তুলবো। আর এখানে ননদিনীদের সাথে আরও যত আমার আছে সবার সাথে ফটো সেশন চলছিল, খুব মজা হচ্ছিল। তারপর ননদের আশীর্বাদের সময় হয়ে গেল, ওর শাশুড়ি ওকে আশীর্বাদ করে দিয়েছিল, শ্বশুরও করেছিল। সেই ভিডিওটা আমি নিতে পারিনি, একটা কাজে ব্যস্ত ছিলাম। আর এখানে নন্দী জামাই বসে রয়েছে, সে তার কাছে গেলাম, একটু গল্প টল্প করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কত ভিড়, সবাই গিফট দেওয়া, ফটো তোলা, নানা রকম যা হয় প্রত্যেকটা বিয়েবাড়িতেই একই রকমভাবেই চলছিল। প্রচণ্ড সবার সাথে দেখাশোনা, সব আত্মীয় স্বজন সবাই এসেছিল, চেনা পরিচিত অনেকেই ছিল। আর তার অচেনাও প্রচুরজন ছিল, কারণ ননদের শ্বশুরবাড়ি যারা, তারা আমাদের কাছে এখনও অচেনাই বলতে গেলে। তো এবার থেকে চেনা হবে, কারণ পরিবারের সদস্য হতে চলেছে। তো বড় দাদা বৌদির সাথেও তো একটা ফটো নিতে হবে, তো আমরাও দুজন দাঁড়িয়ে গেলাম। আর দুই ভাইয়ের সাথেও নিয়ে নিল, দুই বৌদি দুই দাদা, তো সবার সাথে ফটো সেশন হয়ে গেছে। এবার জামাইয়ের বরণের পালা। তো জামাই বরণও দিয়ে দিল কাকা শ্বশুর, আর কাকিমাও জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে। তো যা হয় প্রত্যেকটা বিয়েতে, সেই সব সমস্ত নিয়মকানুন মেনেই বিয়েবাড়িটা সম্পূর্ণ হচ্ছিল, বিয়ের কাজ হচ্ছিল। কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও কমেন্টে। আর ভালো লাগলে ব্লগের সাথে থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য, মানে যেই ননদের বিয়ে হচ্ছে তার দাদার ছেলে, এই বাচ্চাটার জন্যই ওর বৌদি কিন্তু সব কাজেতে থাকতে পারেনি, যেহেতু সেই কারণেই আমাকে সমস্ত কাজে কিন্তু আগে এগিয়ে আসতে হয়েছে, আর সমস্ত কাজ সম্পূর্ণ করতে হয়েছে। তো দেখতেই পাচ্ছ ফটো সেশন, খাওয়া দাওয়া। এখানে স্ন্যাক্স আইটেম ছিল, চিকেন সাটে, পনির পকোড়া, ফুচকা, কফি। পনিরটা শেষ হয়ে গেছিলো তখন, অনেক রাতে আমি ভিডিওটা নিয়েছিলাম বলে, তো সেটা তোমরা দেখতে পারলে না। আর এখানে দেখতে পাচ্ছ নানা রকম বন্ধু বান্ধব, ফ্যামিলি সবার সাথে ফটো সেশন হচ্ছিল। হতে হতেই এবার টাইম হয়ে গেছে মালা বদলের। তো শুভদৃষ্টি, মালা বদল এগুলো তো হবে। ভাইরা সবাই নিয়ে নিয়েছে বোনকে সাত পাকে ঘোরানোর জন্য। তো এটা তো একটা ভীষণ মজার সময়, ভীষণ সুন্দরভাবে কাটছিল, আর ভীষণই আনন্দ করে কেটেছিল সময়গুলো। এখন ভাবলে খুব মিস করি। বিয়েবাড়ি বলে কথা, তো হবেই আনন্দ, তাই না? তারপরে এতগুলো ভাইয়ের বোনের বিয়ে। তো আমার বড় ননদের বিয়ে ছিল, এখনও প্রচুর ননদের বাকি। তো সবার বিয়ের ব্লগই তোমাদের সাথে আশা করি শেয়ার করতে পারবো, যদি তোমরা সাহায্য করো। তো আমার চ্যানেলটা এখনও খুবই ছোট, যদি তোমরা হেল্প করো। দেখতেই পারলে এখানে মালা বদলের আগে একটা সুন্দর মোমেন্ট ক্রিয়েট হলো। তো মালা বদল হয়ে গেছে, এখন বিয়েতে বসে পড়েছে ওরা। আর আমরা এখানে একটু কথাবার্তা যা হয় প্রত্যেকের সাথে দেখাশোনা এই সমস্ত হচ্ছিল করতে করতে। তারপর দেখতেই পাচ্ছ সবাই একটু মি টাইম স্পেন্ড করছিলাম। এতক্ষণ বাদে বরমশাইকে পেয়েছি, যেহেতু দাদা বলে কথা, প্রচুর দায়িত্ব, একটুও পাচ্ছিলাম না একটা ফটো তুলবো বা একটু কথা বলবো বলে। তো দেখতেই পাচ্ছ ভীষণ জ্বালাচ্ছে। আমি বললাম একটু হাই করতে, কীরকম করে করলো। তো এখানে সিঁদুর পরাও হয়ে গেছে, ননদের বিয়ে কমপ্লিট, বরমশাই ছবি তুলে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ভীষণ মজা করে কেটেছিল ননদের বিয়েটা। চলো এবার ডিনারের টাইম। তো ডিনার করতে চলে এলাম। বিয়েবাড়ি বলে কথা, প্রচুর আইটেম ছিল, স্যালাড, রায়তা, নানপুরি, চানা মশলা, চিকেন কবিরাজি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, দই, আইসক্রিম সবই ছিল। তো চলো আমরাও প্লেটটা নিয়ে নিই, সবাই খাচ্ছে আমিও খেয়ে নিই। তো আমার প্লেটটাও নিয়ে নিলাম, আর এখানে সবাই খাচ্ছে দেখতেই পাচ্ছ। যেহেতু মেয়ের বিয়ে বলে কথা, আমরা সবার শেষেই খাচ্ছি। আর এই ছেলেটা আমাদের একজন রিলেটিভ, ও তো ভীষণই আর কি করছিল, খুব সুন্দর মতো রাতটা কেটেছিল। তো সকাল হতে না হতেই চলে এসেছি বাসি বিয়ের জন্য। যেহেতু আমরা বাঙাল, তো আমাদের বাঙালদের প্রচুর নিয়ম থাকে বাসি বিয়েতে, সেই সব নিয়মকানুনই কিন্তু আমি বড় বৌদি হিসেবে ওখানে পালন করছিলাম। তো দেখতেই পাচ্ছ যা যা ওই আংটি খেলা, পুকুর কাটা সবই করা হয়েছে। ছোটোর মধ্যে সব কিছু নিয়মকানুন সুন্দর মতো করা হচ্ছিল, আর খুব মজাও হচ্ছিল। এইসব সময়গুলো অ্যাকচুয়ালি মজাগুলো হওয়ার জন্যই, এইসব নিয়মগুলো আগেকার দিনে রেখেছিল, এইসব কিছু কিছু স্মৃতি সবার সাথে একটা কানেক্টেড হওয়ার জন্যই, তাই না?
আর বর বউদের মধ্যে আগেকার দিনে তো আর এরকম লাভ ম্যারেজ হতো না, এই যে ছোটোখাটো ছোঁয়া এই সব জিনিসগুলো অনেকটা রিলেশনটাকে বিল্ড আপ করতো, তাই না? তো যাই হোক, আমাদের ননদিনী জিতে গেছে, বরমশাই এখনও খুঁজে পাইনি, তো নন্দা জামাই এখনও খুঁজে পাইনি। চলো, ও তার মানে হেরে গেল, আমার ননদিনী জিতে গেল। তো সংসারে আশা করি ওরই রাজত্ব চলবে, আর এটাতে আমরা ভীষণ খুশি। তো চলো, ওর বৌদিও চলে এসছে পুচকিটাকে নিয়ে, কিন্তু বেচারি বেশিক্ষণ বসতে পারবে না, কারণ বাচ্চাটা ছোট বাচ্চা থাকলে যা হয়, মানুষের মায়েদের তো আর টাইম দেওয়ার সময় হয় না। দেখতেই পাচ্ছ বাচ্চাটা দুষ্টুমি করছে, তো ওকে নিয়ে ওকে চলেই যেতে হবে কিছুক্ষণ পরেই। তো আবারও আমি চলে এসেছি ওদের ওই মুকুটের যে ইয়ে দিয়ে খেলা হয় সেটা নিয়ে। তো এটা তো ভীষণ মজা হয়েছিল, প্রথমে তো হচ্ছিলই না, তারপরে সেকেন্ডবার আমি আবারও দিয়েছিলাম। তো তারপরেও খেলাটা জমছিল না, তা আমি নিজেই ওদের মিলনটা করিয়ে দিলাম, কারণ দুটো মুকুট দুদিকে চলে যাচ্ছিলো। তো যাই হোক, ওটা তো কোনো ব্যাপার না, ওটা তো জাস্ট খেলা, কিন্তু আসল লাইফে রিয়েল লাইফে যেন ওরা সব সময় একসাথে জোট হয়ে থাকে, এটাই কামনা। আর এটাই হলে আমরা সবাই খুব 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 খুশি হব। তো দেখতেই পাচ্ছ, বিয়ে বাড়িতে এ সমস্ত খেলাধুলা আর এই ছোটোখাটো নিয়মগুলো তো রাখাই আনন্দ করার জাস্ট ছুতো হিসেবে, তাই না? তো চলো, এখানে গায়ে হলুদও হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের নিয়ম যে বিয়ের পরের দিনও বর বউকে একসাথে গায়ে হলুদ দিয়ে আবারও স্নান করানো হয়। তো সেটাই চলছে, ননদিনীকেও মাখিয়েছি, নন্দজামাইকেও মাখিয়েছি, এখন ওরা দুজনকে হলুদ মাখাচ্ছে, আর আমরাও একটু আধটু হলুদ খেলে নিলাম। তো ভীষণ মজা হচ্ছিল, চলো দেখে নাও। আর এখানে হোলি সেলিব্রেশনের মতো একদম জমিয়ে হলুদ খেলা হচ্ছিল এখানে, দেখতেই পাচ্ছ বর বউ একদম খুব আনন্দ করে দুজনকে মাখিয়ে দিচ্ছে। তো এবার ওদের স্নানের বেলা, একদম ঠান্ডা ঠান্ডা গঙ্গা জল নিয়ে আমি রেডি ওদের মাথায় ঢালার জন্য, আর পুরোটা ঢেলে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ বর বউ তো একদম শীতে কাঁপছে, যেহেতু বিয়েটা ছিল শীতের সময়, তো একটু আধটু ঠান্ডা তো লেগেইছে ওদের। বিয়ে করবে এইটুকু কষ্ট করবে না, সেটা কি হতে পারে বলো তো? আর আমি বৌদি হিসেবে এইটুকু ইয়ার্কি না করলে কি চলে? তো এখানে ওদের স্নান ধান করি, ওদেরকে পাঠানোর পর এখানে নাচানাচি আনন্দ এগুলো করতে আমরা ব্যস্ত ছিলাম। বিয়েবাড়ি বলে কথা, আর আমরা নাচানাচি করবো না, এটা কি হতে পারে? তো সমস্ত শালিরা বৌদিরা সবাই মিলে আমরা নাচানাচি মজা করছিলাম, করতেই দেখো দুপুরে লাঞ্চের টাইমও হয়ে গেছে, লাঞ্চেও যেতে হবে। সবাই ডাকাডাকি করছিল, কিন্তু আমাদের নাচ কে থামায়, নানা রকম পোজে নেচেই যাচ্ছি, যেহেতু আনন্দ তো এই সময়গুলো বারবার আসে না। তো বর বউকেও খাওয়াতে নিয়ে যাওয়া হয়েছে দুপুরের লাঞ্চের জন্য। তো দেখতেই পাচ্ছ, যেহেতু নতুন জামাই, তাকে খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর মতো খাবার পরিবেশন করা হয়েছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ওদের কিন্তু বিদায়ের পালা। তো আমরা যেহেতু বাঙাল, আমাদের সন্ধ্যাবেলায় বিদায়টা হয়, তো বিদায়ের তাঞ্জাম সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। সবাই বড়রা আশীর্বাদ করে দিচ্ছে। প্রথমেই মেয়ের বাবা তাকে জামাই মেয়েকে আশীর্বাদ করলো, তো তারপর পরপর সমস্ত বড়রা করবে। ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক হেল্প করবে। তো ভালো লাগলে জানিও। মেয়ের মাও তা জামাইকে আশীর্বাদ করে নিল। তো সবাই বড়রা একে কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে ওদের দুজনকে, যেহেতু ওদের জীবনের দাম্পত্য জীবন যাতে সুখে সুন্দরময় হয়, তাই সে আশীর্বাদ করছে ওদেরকে। পরেই চলে এলো ওর জেঠিমা, মানে আমার শাশুড়ি মা, উনিও আশীর্বাদ করে দিচ্ছে, আবার পুচকিটাকেও একটু খাইয়ে দিল, এবং আমার শ্বশুর মশাই মানে ওর জেঠু। তো সবাই বড়রা আশীর্বাদ করার পর পালা এলো আমাদের, মানে দাদা বৌদি, যেহেতু বড় দাদা ও আমার হাজব্যান্ড, তো সে কারণে আমাদেরকেই আগে করতে বললো। তো আমরাও ওদেরকে ভালো মতো বরণ টরণ করে নিলাম। যেহেতু এটা একদম প্রথমবার ছিল, তো আমার বর একটু অকওয়ার্ড ফিল করছিল, আর যেহেতু বর হচ্ছে আমার বরের বন্ধু, তো বন্ধুকে আশীর্বাদ করতে ওর একটু হেজিটেট ফিল হচ্ছিল, কিন্তু যাই হোক, তবু বোনের বর বলে কথা, এখন বন্ধু থেকেও সম্পর্কটা আরও সুন্দর হয়ে গেল, মানে বাড়ির জামাই প্লাস বন্ধু সবটাই মিলিয়ে। তো শালা জামাইবাবু সম্পর্ক সাথে সাথে দুজন খুব ভালো বন্ধু, তো এটা খুব ভালো একটা রিলেশন। তো এখানে আশীর্বাদ পর্ব শেষ, এবার মিষ্টি খাওয়ানো দই খাওয়ানোর পালা। তো আমিও সেটাই করছিলাম, আমার বরমশাই করার পরে আমিও করছিলাম, কিন্তু এই মিষ্টি খাওয়ানো দই খাওয়ানোর সাথে সাথেই আমি একটা অনেক বড় ব্লান্ডার করে ফেলেছি। দই মিষ্টি খাওয়ানোর পরে দুধ খাওয়াতে হয়,
তো আমি সেটাও খাওয়াতে গেছিলাম। খাওয়াতে গিয়ে হাত স্লিপ করে আমার কিন্তু দুধের গ্লাসটা পড়ে যায়। কিভাবে হয় সেটা আমি একদমই বুঝতে পারিনি, কিন্তু সবাই বলল দুধ পড়া নাকি খুব শুভ। যাই হোক, শুভ অশুভ অত কিছু বুঝি না, ওরা যেন ভালো থাকে, সুখে থাকে, এটাই কামনা। তো সেটাই চাইবো। তো ওর বিদায়ের পালা, তো কনকাঞ্জলি দিতে হবে। তো সবাই ওকে বলছিল যে কিছু বলতে হবে না, কিন্তু আমার ননদ খুব সুন্দরভাবে ওর মাকে কিন্তু কনকাঞ্জলি দিয়ে চলে গেছিল। গুড বাই। আপনি পিছনে আসুন। রোজ আসবো, রোজ দেখা হবে। আরো ফেরা হয়ে যাবে। এই শালটা রেখে বল, এবার বল কুকুরকে দেখে রাখো। রাতে কুকুরের মাংস সেদ্ধ আমি ঠিক আছে। পুরোটা দিয়ে দাও, পুরোটা দিয়ে দে, পুরোটা। এইবার পুরোটা দিয়ে দে।